যার প্রতি যত রিস্ক আছে তার সুরক্ষা তত বেশি। তো আজ তার কোনো স্ট্যাটাস দেখা হয় না। সে একজন পুরনো রাজনীতিবিদ, কেন্দ্রের দুবার মন্ত্রী ছিল। তো সে বিরোধী কিনা দেখার দরকার নেই। আইএসএফকেও দিয়েছে, অন্য পার্টির নেতারা যদি চান তাদেরকেও দেবে। আর সেই জন্য আমার মনে হয় তার যে হাই রিস্ক আছে, যে জোনে সে আছে আর যে ধরনের স্টেটমেন্ট দেয়, সে আমার মনে হয় রিস্ক বেশি আছে, সেই জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপিরও অনেক নেতা, আমি যদি এই কলকাতার নেতাদের কথাও ধরি, তাহলে তারা 2 অথবা 4 জন বাহিনী নিরাপত্তা পায়, সেখানে একদম 12। না, আমি বললাম তো, এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্যে মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি, না? নির্বাচনী এজেন্ডা, সেই হুমায়ুন কবির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি লিখলেন, আর তাকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। 12 জন কেন্দ্রীয় আধা সেনা, অনেক মন্ত্রীও পায় না কেন? যার প্রতি যত রিস্ক আছে তার সুরক্ষা তত বেশি। তো আজ তার কোনো স্ট্যাটাস দেখা হয় না। সে একজন পুরনো রাজনীতিবিদ, কেন্দ্রের দুবার মন্ত্রী ছিল। তো সে বিরোধী কিনা দেখার দরকার নেই। আইএসএফকেও দিয়েছে, অন্য পার্টির নেতারা যদি চান তাদেরকেও দেবে। আর সেই জন্য আমার মনে হয় তার যে হাই রিস্ক আছে, যে জোনে সে আছে আর যে ধরনের স্টেটমেন্ট দেয়, সে আমার মনে হয় রিস্ক বেশি আছে, সেই জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপিরও অনেক নেতা, আমি যদি এই কলকাতার নেতাদের কথাও ধরি, তাহলে তারা 2 অথবা 4 জন বাহিনী নিরাপত্তা পায়, সেখানে একদম 12। না, আমি বললাম তো, এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্যে মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি, না? আচ্ছা, আপনাদের পরিবর্তন যাত্রা আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবারে শুরু হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো আন্দোলন সাম্প্রতিককালে আমরা দেখছি শুক্রবারে, জুম্মাবারে শুরু হচ্ছে। কেন দাদা? বুঝতে পারছেন, দুটো রং, দুটোর কালচার। উনি নামাজ কালচার থেকে এসছেন, আমরা পূজা কালচার থেকে এসেছি। তো সেই জন্য আমরা বৃহস্পতিবার থেকে শুরু করব মা লক্ষ্মীর আর আশীর্বাদ নিয়ে। আর উনি স্বাভাবিকভাবে নামাজ পড়েই শুরু করেন বলে শুক্রবারকে বেছে নেন। সব ব্যাপারে উনি একটা সময় একটা কমিউনিটিকে খালি মেসেজ দেন। ওনার রাজনীতিটা হচ্ছে ওইরকম আংশিক আর সিলেক্টেড। তো ওনার রাজনীতি পরিষ্কার, এটা নিয়ে বলার কিছু না, সবাইও জানে। আমার মনে হয় খুব বেশি দিন এই ধরনের রাজনীতি চলে না। আর যারা এই ধরনের রাজনীতি করে এসছে না, সেই পার্টিগুলোর অতীত দেখুন, ভবিষ্যৎ দেখুন। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভকামনা, শুভেচ্ছা, শুভ নন্দন ছেড়ে মুখ্যমন্ত্রীর গলায় হোলি মুবারক কেন? হ্যাঁ, কমপক্ষে হোলি মোবারক তো বলেছেন, কিন্তু মোবারক তো বলতেই হবে। যিনি জলকে পানি বলছেন, তাকে তো বলতেই হবে। যাই হোক, ওনার মধ্যে এই যে মন্দির রাজনীতিতে এসেছেন বা আসতে বাধ্য হয়েছেন, এটা তো একটা পরিবর্তন যাত্রা। এটাই যে আজকে ওনাকে হোলি মোবারক করতে হচ্ছে। এসআইআর এর প্রতিবাদ আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন এবং সেই মেট্রো চ্যানেল। সারা জীবন উনি ধর্না ছাড়া আর কিছুই দেননি। তো ধর্নার বাইরে বেরিয়ে গেলে ওনার রাজনীতি শেষ হয়ে যাবে। তিনি মুখ্যমন্ত্রী হন, কেন্দ্রীয় মন্ত্রী হন, বিরোধী নেত্রী হন, ধর্না, বিক্ষোভ এটাই ওনাকে করে যেতে হবে। কারণ উন্নয়ন, রাজনীতি, এই ধরনের কোনো রাজনীতি উনি করেননি কোনোদিন, ওনার সংবিধানেই নেই। এত বছর, 15 বছর রাজত্ব করলেন, কি করেছেন বললে দুই একটা এই ধরনের পার্ক এটা ওটা ছাড়া, যেটা সাধারণ মানুষের জীবিকায় কোনো কাজে লাগে না, কেবল রাজনীতির কাজে লাগে, ভোটের কাজে লাগে, সেগুলোই করেছেন। আর শেষ পর্যন্ত উনি এই ধরনের রাজনীতি করবেন। মুখ্যমন্ত্রীর ধর্নার আগেই বামেরা তারা ধর্নায় বসেছেন এবং নির্বাচন কমিশনের অফিসের সামনে পুরো শুয়ে রাস্তা আছে, সারা রাত অবরোধ করে শুয়েছিলেন? সারা রাত শুয়ে ধরে আছেন আছে। এখন? আজকে আইএসএফ আবার যোগ দেবে। ওনারা শুয়ে থাকুন, বসে থাকুন, তাতে কিছু যায় আসে না। মানুষ তাদেরকে ভুলে গেছে, রিজেক্ট করেছে। এবার মমতা ব্যানার্জির পালা। ওই ধরনের রাজনীতি থেকে বাংলার অনেক ক্ষতি হয়েছে। আর ওই ধরনের রাজনীতি আর বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না। নেগেটিভ পলিটিক্স, বিরোধ, ধর্না, লোক বিরক্ত হয়ে গেছে। সারা ভারতবর্ষে কোথাও বিরোধ, ধর্না হচ্ছে না। দিল্লিতে হয়, এইখানকার লোকেরা গিয়ে করে, আর কলকাতায় হয়। সেখানে এই দুটো যে ব্যবস্থা, এর জন্য পশ্চিমবঙ্গে অনেক খেসারত দিতে হয়েছে। আমার মনে হয় বাংলার মানুষ এবার নতুন করে ভাবছেন। কমিশনের এখন তৎপরতা তুঙ্গে, এসআইআর হয়েছে এবং সামনে নির্বাচন ঘোষণা। সেখানে কমিশনের অফিসের সামনে এভাবে লাগাতার ধর্না, রাস্তা অবরোধ করে কমিশনের অফিসের দরজা বন্ধ। না, নজরে আসার জন্য এসব করা। কমিশনের অফিসে দাঁড়ানোর কারণ পার্লামেন্টের সামনে ধর্না হচ্ছে। আমাদের হাইকোর্টে দেখে যে জাজের তার এজলাসের মধ্যে গিয়ে ধর্না দিয়েছে। এটা তো ধর্না পার্টি, ধর্না ছাড়া কিচ্ছু করতে পারবে না। তো পশ্চিমবাংলার মানুষ কতদিন সহ্য করে দেখা যাক। যে ডায়মন্ড হারবারে অমিত শাহের সব পাল্টা সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেল
উনি যা ইচ্ছা করতে পারেন, যা করবেন ডায়মন্ড হারবারে করবেন, বাকি জায়গায় কিছু হবে না। মানুষ বাধ্য হয়েছে, আমি দেখলাম ডায়মন্ড হারবারের মানুষই সবচেয়ে বেশি বিরোধিতা করবে এবারে। আমি গিয়ে দেখলাম সাধারণ মানুষও রাস্তায় বেরিয়ে এসেছে। আমরা মনে করি যে ওখানে খুব ভয়ের পরিবেশ, কিন্তু মানুষ তার যোগ্য জবাব ডায়মন্ড হারবারে দেবে। এসআইআর ঘোষণার পরে 8 জনের ফের মৃত্যু রাজ্যে। না, বাংলায় জল না পেয়ে মৃত্যু হচ্ছে, দূষিত জল খেয়ে মৃত্যু হচ্ছে, ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে, সব এসআইআর হয়ে যাবে এখন। ফের ঘ্যানে ঘাটির সঙ্গে দফায় দফায় বৈঠক। সকাল 10:30 থেকে বৈঠক এনফোর্সমেন্ট এজেন্সি, বেলা 12টা থেকে সব জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক। ভার্চুয়ালি থাকবেন ডিসি। দেখুন, এই বৈঠক চলতে থাকবে। এসআইআর যেভাবে কমপ্লিকেটেড হয়েছে, আর পশ্চিমবাংলার নির্বাচনের একটা বড় চ্যালেঞ্জ থাকে, তো এটা আমার মনে হয় যে বৈঠক করা নয়, সঙ্গে অ্যাকশনটাও দেখা যাওয়া চাই যে কী করতে চাইছেন। মানুষ এখনও ভরসা করতে পারছে না। কোথাও কি আইন শৃঙ্খলা পরিস্থিতি? আইন শৃঙ্খলা বলে কোথায় আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি সে তো সবাই টের পাচ্ছেন। সাংবাদিকরাও তার থেকে বাঁচতে পারছেন, তাদেরকেও মার খেতে হচ্ছে। সংবাদ মাধ্যমও সুরক্ষিত নয়, মানুষও সুরক্ষিত নয়। যার প্রতি যত রিস্ক আছে তার সুরক্ষা তত বেশি। তো আজ তার কোনো স্ট্যাটাস দেখা হয় না। সে একজন পুরনো রাজনীতিবিদ, কেন্দ্রে দুবার মন্ত্রী ছিল, তো সে বিরোধী কিনা দেখার দরকার নেই। আইএসএফকেও দিয়েছে, অন্য পার্টির নেতারা যদি চান তাদেরকেও দেবে। আর সেই জন্য আমার মনে হয় তার যে হাই রিস্ক আছে, যে জোনে সে আছে, আর যে ধরনের স্টেটমেন্ট দেয় সে, আমার মনে হয় রিস্ক বেশি আছে, সেই জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপিরও অনেক নেতা, আমি যদি এই কলকাতার নেতাদের কথাও ধরি, তাহলে তারা 2 অথবা 4 জন বাহিনী নিরাপত্তা পায়, সেখানে একদম 12। না, আমি বললাম তো, এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্যে মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি না। নির্বাচনী এজেন্ডা, সেই হুমায়ুন কবির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি লিখলেন, আর তাকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। 12 জন কেন্দ্রীয় আধা সেনা, অনেক মন্ত্রীও পায় না কেন? যার প্রতি যত রিস্ক আছে তার সুরক্ষা তত বেশি। তো আজ তার কোনো স্ট্যাটাস দেখা হয় না। সে একজন পুরনো রাজনীতিবিদ, কেন্দ্রে দুবার মন্ত্রী ছিল, তো সে বিরোধী কিনা দেখার দরকার নেই। আইএসএফকেও দিয়েছে, অন্য পার্টির নেতারা যদি চান তাদেরকেও দেবে। আর সেই জন্য আমার মনে হয় তার যে হাই রিস্ক আছে, যে জোনে সে আছে, আর যে ধরনের স্টেটমেন্ট দেয় সে, আমার মনে হয় রিস্ক বেশি আছে, সেই জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপিরও অনেক নেতা, আমি যদি এই কলকাতার নেতাদের কথাও ধরি, তাহলে তারা 2 অথবা 4 জন বাহিনী নিরাপত্তা পায়, সেখানে একদম 12। না, আমি বললাম তো, এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্যে মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি না। আচ্ছা, আপনাদের পরিবর্তন যাত্রা আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবারে শুরু হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো আন্দোলন সাম্প্রতিককালে আমরা দেখছি শুক্রবারে, জুম্মাবারে শুরু হচ্ছে। কেন দাদা? বুঝতে পারছেন, দুটোর রং, দুটোর কালচার। উনি নামাজ কালচার থেকে এসছেন, আমরা পূজা কালচার থেকে এসেছি, তো সেই জন্য আমরা বৃহস্পতিবার থেকে শুরু করব মা লক্ষ্মীর আর আশীর্বাদ নিয়ে